Xiaomi Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলো আগামী জুন থেকে জুলাই মাসে চলে আসবে চাইনিজ মার্কেটে। তো এই ফোনগুলোর মধ্যে এবার Xiaomi Redmi Note 12 Max নামে বিশাল আকৃতির ডিসপ্লের সাথে একটা স্মার্টফোন আসতে পারে। হ্যাঁ, আমি Note 12 Pro Max বলছি না, শুধুমাত্র Max বলছি। এর আগে অনেক আগে Xiaomi তাদের Max সিরিজের স্মার্টফোনগুলোকে লঞ্চ করতো বিশাল আকৃতির ডিসপ্লের সাথে। তো এবার এই Redmi Note 12 সিরিজের একটা ম্যাক্স ভার্সন আমরা দেখতে পেতে পারি, যেখানে কিনা 6.8 ইঞ্চির উপরে ডিসপ্লে ইউজ করতে পারে Xiaomi। আর এই ডিসপ্লেটা হবে অবশ্যই একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করতে পারে Xiaomi। আর এর রেজলিউশন ফুল এইচডি প্লাস হবে এবং এখানে HDR10+ এর কন্টেন্টগুলো আপনারা ইজিলি ওয়াচ করতে পারবেন, বিকজ এই স্মার্টফোনটার চিপসেট HDR10+ এর কন্টেন্টকে সাপোর্ট করবে। এছাড়া এই স্মার্টফোনটাতে 4K তে ভিডিও রেকর্ডিং এর অপশনও থাকবে, যেটা কিনা গ্লোবাল Redmi Note 11 Pro স্মার্টফোনে ছিল না। তো এই বিশাল আকৃতির ডিসপ্লের জন্য যারা কিনা বড় আকৃতির ডিসপ্লের স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য তো খুব ভালোই হবে এই ফোনটা। তবে এক হাতে ইউজ করা একদমই পসিবল হবে না Note 12 Max স্মার্টফোনটি। যদিও কিনা এই স্মার্টফোনটার ক্যামেরা সেটআপ সম্পর্কে এখনো অবধি জানা যায়নি, একদম ক্লিয়ারভাবে জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে আগের জেনারেশনের মতোই 108 মেগাপিক্সেলের ট্রিপল অথবা কোয়াড ক্যামেরা সেটআপের সাথে আসবে Note 12 Max স্মার্টফোনটা। আর এই স্মার্টফোনটাতে স্যামসাং এর HM6 নতুন জেনারেশনের 108 মেগাপিক্সেলের ইমেজ সেন্সরটা থাকবে, যেটা কিনা 9টা পিক্সেলকে একটি পিক্সেলে রূপান্তরিত করে 12 মেগাপিক্সেলের ফটোগ্রাফি করতে পারবে। আর এই স্মার্টফোনটার চিপসেট হিসেবে ধারণা করা যাচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8100 এই চিপসেটটাকে ইউজ করতে পারে Xiaomi, যেটা কিনা মিডিয়াটেকের মিড রেঞ্জের সবচেয়ে পাওয়ারফুল একটা চিপসেট। আর এখানে সর্বোচ্চ 13টা 5G ব্যান্ডের পাশাপাশি অ্যামেজিং গেমিং পারফরমেন্স আর CPU পারফরমেন্স পাওয়া যাবে। তাই আপনাদের Note 12 Max স্মার্টফোনটা ইউজ করতে কোনো প্যারা খেতে হবে না। পাবজির মতো গেমটা 60 FPS এ অনায়াসে চলবে। এছাড়া কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এইসব গেম তো আপনারা মাখনের মতো ইউজ করতে পারবেন। তবে এখানে অপটিমাইজেশনেরও একটা ব্যাপার রয়েছে, তাই MIUI 13 আউট অফ দ্য বক্স পাওয়া যাবে Note 12 Max স্মার্টফোনটার, যেখানে কিনা Android 11 এর অপারেটিং সিস্টেমকে পাওয়া যাবে। আর এই ফোনটাতে আগামীতে Android 13 এবং 14 এর OS আপডেটও পাওয়া যাবে। তাছাড়া আগামী 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও প্রোভাইড করবে Xiaomi। MIUI 13 এ এখনও অবধি বাগ ভালুকের দেখা খুব কমই পাওয়া গেছে। এই ইউআইটাতে ইউজার ইন্টারফেসে আপনারা বর্তমান ট্রেন্ড অনুযায়ী র্যাম এক্সটেন্ড করতে পারবেন, ভার্চুয়ালভাবে র্যাম বাড়াতে পারবেন ইন্টারনাল মেমোরিকে ইউজ করে। যেহেতু Redmi 12 Max স্মার্টফোনটা 6GB 8GB র্যামের সাথে আসবে, তাই এখানে ভার্চুয়ালভাবে 12 থেকে 14GB পর্যন্ত র্যামকে এক্সটেন্ড করা পসিবল হবে। তাছাড়া UFS 3.1 এর ইন্টারনাল মেমোরির সাথেই আসতে পারে Note 12 Max স্মার্টফোনটা, যেখানে কিনা 128GB থেকে শুরু করে 256GBর ইন্টারনাল মেমোরিকে পাওয়া যাবে। এই স্মার্টফোনটাতে হাইব্রিড সিম স্লট পাওয়া যাবে, যার মাধ্যমে কিনা 2টা সিম অথবা একটা সিম আর একটা SD কার্ডকে ইউজ করা পসিবল। এবং পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর উপরেই ব্যাটারিকে ইউজ করতে পারে Xiaomi। এখানে খুব সম্ভবত 5000 থেকে 5500 mAh এর ব্যাটারির পাশাপাশি 67 ওয়াটের চার্জিং স্পিডের সাথেই আসবে Note 12 Max স্মার্টফোনটা। সো এই ফোনটা চার্জ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে, আর আপনারা ইজিলি নর্মাল ইউসেজে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আশা করা যাচ্ছে চায়নার মার্কেটে 18 থেকে শুরু করে 24,000 টাকার মধ্যে Note 12 Max স্মার্টফোনটাকে লঞ্চ করা হতে পারে। বাট বাংলাদেশের কথাটা কিছুটা ভিন্ন। এখানে 30,000 টাকার আশেপাশেই খরচ করতে হবে যদি Note 12 Max স্মার্টফোনটার মতো একটা ফোনকে আপনারা পারচেস করতে চান। তো 30 থেকে 35,000 টাকার মধ্যে Note 12 স্মার্টফোনটার 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টটা আমরা বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে পেয়ে যেতে পারি আগামী আগস্ট মাসের আশেপাশে, বিকজ চাইনিজ মার্কেটে জুন থেকে জুলাই মাসে এই ফোনটা অফিশিয়ালি লঞ্চ করবে Xiaomi। আর ইন্ডিয়াতে 22 থেকে 25,000 রুপির আশেপাশেই পাওয়া যাবে Note 12 Max স্মার্টফোনকে। সো বন্ধুরা, আগামী ভিডিওতে আমি এই Note 12 সিরিজের আরও বেশ কিছু স্মার্টফোন যেমন Note 12, Note 12 Pro এই সকল স্মার্টফোন সম্পর্কেও আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার জন্য এখনই টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন।